আসসালামু আলাইকুম। স্বাগতম মারিয়া ফ্রাকিস কিচেনে। কেমন আছেন সবাই? এখন তো বর্ষাকাল, সারা দিন রিমঝিম বৃষ্টির ছন্দে বিকেলে যদি চায়ের সাথে মুখরোচক কোনো খাবার পাওয়া যায় তাহলে 16 আনা জমে যাবে, তাই না? আজকে এরকম একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম। এখানে একটি মুরগির দুটো বুকের অংশ পানিতে সেদ্ধ করে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ঝুরি করে নিলাম। 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিলাম, 1 কাপ গাজর কুচি করে দিলাম বা মিন্স কাট করে দিলাম, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি করে বা মিন্স কাট করে দিয়ে দিলাম, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিলাম, 1 চিমটি বিট লবণ দিলাম, 2 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সব শেষে 1 কাপ গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের ভিতর 1 চিমটি লবণ দিয়ে সামান্য একটু পানিতে গুলে রাখবো। এরপর স্যান্ডউইচ ব্রেড নিয়ে তার চারপাশে যে ব্রাউন অংশটি আছে সেটি ছুরি দিয়ে কেটে আলাদা করে নেব। এরপর বেলুন দিয়ে পাতলা করে বেলে সফট একটি ব্রেড তৈরি করে তার ভেতরে ফিলিং বা পুরটা দিয়ে এভাবে রোল করে নিব। এভাবে বলটিয়ে রোল করে নিয়ে মাথাটা চেপে আটকিয়ে দিব। আগে থেকে গোলানো কর্নফ্লাওয়ারের ভিতরে 1 চিমটি মরিচ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে তার ভিতরে রোলগুলো ডুবিয়ে নিব। চারিপাশে রোলগুলো ভালো করে ডুবিয়ে মেখে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিব। একটি চামচ দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিব। একে একে সবগুলো রোলই এভাবে আমি ব্রেড ক্রাম্বসের উপর চামচ দিয়ে চেপে চেপে ভালো করে মিশিয়ে নিলাম। এবার রোলগুলো ভাজার পালা। প্রথমে একটি প্যান গরম করে তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর ভেতরে একটি একটি করে রোল দিয়ে দিলাম। রোলগুলো ডুবো তেলে ভেজে নেব। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিছুতেই যেন হাই ফ্লেমে ভাজা না হয়, তাহলে খুব দ্রুত এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর রঙটাও নষ্ট হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি ব্রেড রোলগুলো ভেজে নিলাম। দেখুন, খুবই মজাদার ব্রেড রোল ভাজা হয়ে গেছে। এই বর্ষার রিমঝিম সন্ধ্যায় অথবা হঠাৎ বাসায় চলে আসা মেহমানের সামনে ঝটপট যদি আপনি এই ব্রেড রোলগুলো ভেজে খাওয়ান, নিঃসন্দেহে সবাই আপনার প্রশংসা করবে। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।